ব্যারিস্টার ইরফান ইবনে আমান আমির ভাই, সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলার বিএনপি। অত্যন্ত ক্রীড়াপ্রেমী যার ব্যক্তিত্ব, সবসময় খেলাধুলা করতে ভালোবাসে। প্রস্তুত হয়ে গেছে লম্বা করে থ্যাঙ্ক করলেন এবং রেফারির পাশে ফাউল। আমি তিনি ছয় করলেন, দলনায়ক ছয় করলেন, এই মুহূর্তে হেড করে ক্লিয়ার করলেন। আমরা কিন্তু বাংলাদেশ সাবেক সমিতির খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল অত্যন্ত চমৎকার বোধ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনি কিন্তু তাদের নিয়ন্ত্রণ বল রেখেছেন, আবারও ক্লিয়ার হয়ে গেল। পাল্টা আক্রমণে ঘাটা ক্রিয়া চক্র এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু অসাধারণ একটি শট শেষ করতে দুর্ভাগ্য পাওয়ারফুল শট, দারুণ একটি টাইমিং, দারুণ একটি আক্রমণ এবং ঘাটাচার ক্রিয়া চক্র উদ্বোধনী ম্যাচটি প্রস্তুত হয়ে নিচ্ছে করার পিছনের জন্য। এবারে কিন্তু কিন্তু সেরকম একেবারে দূরপাল্লার একটি হিট। এখন কিন্তু ভুল পাশে চমৎকার একটা আক্রমণ বাড়ানোর চেষ্টা। কলাতিয়া সেবক সমিতির অনুকূল আমি এই মুহূর্তে কিন্তু কলাতিয়া খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল আমি ডান প্রান্তে দিয়ে বাড়িয়ে দিয়েছে। শেষ মুহূর্তে কিন্তু কলাতিয়া খেলাটা বল ছেড়ে দিলেন। এখন কিন্তু ডান প্রান্তে আক্রমণ, অত্যন্ত কিন্তু সম্পূর্ণ আক্রমণ ঘাটে ধরতে চাপে তিনি নিয়ন্ত্রণ করে রাখলেন। খেলার ফলাফল ঘাটে চক্র কলাতিয়া সেবক সমিতি এই মুহূর্তে কলাতিয়ার সেবক সমিতির একটি আক্রমণ ছিল, শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। দুটি দল অত্যন্ত চমৎকার ফুটবল খেলছেন। সেই তারিখ অর্থাৎ আগামী শুক্রবার কলাতিয়া ফুটবল একাদশ বনাম বাবুগ্রাম ক্রিয়া চক্র 7টা মাঠে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই আমন্ত্রিত। 19 তারিখ আগামী শুক্রবার কলাতিয়া ফুটবল একাদশ বনাম বাবুগ্রাম ক্রিয়া চক্র সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে 7টা মাঠে। আপনারা সকলেই সেখানে আমন্ত্রিত। দলনায়ক প্রস্তুত হয়ে গেছেন। সোহান তিনি ঠিক নেবেন, প্রস্তুত হয়ে গেছেন। প্রস্তুত সোহান লম্বা কিক দিলেন। এবারে কিন্তু হিরোর সম্ভাবনা হিট হলো চমৎকার ভাবে ক্লিয়ার করলেন ঘাটাচারের খেলোয়াড়েরা। পাল্টা আক্রমণে ঘাটাচার সাকি নিয়ন্ত্রণ বল এবং রেফারির বাসি 5 জনা ফুটবল একাডেমি হিজলতলা বয়েজ ক্লাব সিরাজনগর মাঠ, আপনারা সেখানেও সকলেই আমন্ত্রিত। 20 তারিখ অর্থাৎ শনিবার টুর্নামেন্টের ম্যাচ যেটি রয়েছে 5 জনা ফুটবল একাডেমি বনাম হিজলতলি বয়েজ ক্লাব, বিকেল 3টায় মাঠ সিরাজনগর। এই মুহূর্তে কিন্তু কলাতিয়া খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল সোহান বাম প্রান্ত দিয়ে বাড়িয়ে দেন, কিন্তু যখন তিনি প্রস্তুত ছিলেন। খেলার ফলাফল ঘাটাচার ক্রীড়া চক্র 2, কলাতিয়া সেবক সমিতি 1।
পাল্টা আক্রমণে কিন্তু গোলরক্ষক তিনি তার বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। অত্যন্ত চমৎকার ভাবে তার নিয়ন্ত্রণ বলটি রাখলেন। ইমন কিছুটা ব্যাকপাস করে দিলেন, সেখানে রয়েছেন মেহেদী। অত্যন্ত গোছানো একটি আক্রমণ এই মুহূর্তে ঘাটার চালে। আবার কিন্তু ঘাটার চালে একটি আক্রমণ, বল চলে গেলে আবার কিন্তু পাস করে বাইরে। খেলার ফলাফল যেটি ছিল সেটি রয়েছে ঘাটার চাল ক্রীড়া চক্র 2 কলাপিয়া চলে গেলেন। হয়ে গেল এই বলটি দেখি চমৎকার একটি বানানো বল ছিল এবং বলের প্রতি তার চেয়ে বেশি ছিল এই বল তার পক্ষে তারা সংগ্রহ করবে। বলটি ঘাটার চালে অমিক্ষণ লম্বা করে গিয়ে দিল। এই মুহূর্তে ঘাটার চালে খেলার কেন্দ্রের বল বাম প্রান্তে দেখতে আক্রমণ, অত্যন্ত গতি সম্পন্ন একটি আক্রমণ। আমরা কিন্তু তাদের কেন্দ্রের বল দেখেছেন, কিছুটা ব্যাকপাস করে দিলেন তার নিয়ন্ত্রণ বল। একাধিক খেলোয়াড় সেখানে বাধা দিচ্ছে। বাম প্রান্তে ঘাটার চালে পাল্টা আক্রমণে পালাতে আশীর্বাদ সমিতি এবং শেষ পর্যন্ত আশ্চর্যের বাইরে আরেকটি পালাতিয়া সেবক সমিতির অনেক এক গোলে পিছিয়ে পড়ে তারা খেলা কিন্তু আসার জন্য চেষ্টা চালাচ্ছেন। সেই কাঙ্ক্ষিত গোল তাদের ধরা দিচ্ছে না। প্রথম আর্ধে তারা দুটি গোল হজম করেছে, পরবর্তী একটি গোল করে ব্যবধান কমিয়ে নিয়েছে এবং দ্বিতীয় আর্ধে তারা কিন্তু দারুণ ভাবে তাদের সেই লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু ঘাটার চালে খেলার জন্য একটি আক্রমণ ছিল, ঘাটার চালে এই বলতে কিন্তু ঘাটার চালে খেলার জন্য বল তিনি নিজে কিক দিলেন। পাল্টা আক্রমণে পালাতে সেবক সমিতি এবং রেফারির বাঁশি তিনি কিক দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে নিচ্ছেন। আকাশ তিনি প্রস্তুত, সেখানে দুজন খেলোয়াড় কিক নিলেন। এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু তাদের নিয়ন্ত্রণ বল বাম প্রান্তে একটি আক্রমণ পালাতে সেবক সমিতি, একাধিক খেলোয়াড় সেখানে বাধা দেওয়ার চেষ্টা কর্নার কিক মানে বাম প্রান্ত দিয়ে একটি কর্নার কিক পালাতে সেবক সমিতির অনুকূলে লক্ষ্যবিহীন কিক গোল কিক ঘাটার চালের অনুকূলে। খেলার ফলাফল ঘাটার চাল সেবক সমিতি ঘাটার চাল ক্রীড়া চক্র 2 পালাতিয়া সেবক সমিতি 1। ভিতর দিয়ে খেলা চলছে। এই মুহূর্তে কিন্তু ঘাটার চাল খেলার দিলেন এবং রেফারি আবার কিন্তু পেয়েছে। জটলা সৃষ্টি হয়েছে বেশ কয়েকজন খেলোয়াড়দের দলে। কিক দিলেন, হেড হলো কিন্তু দূরপাল্লার হেড, বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক ঘাটার চালের অনুকূলে। ফুটবল টুর্নামেন্ট 2026 আজকে উদ্বোধনী ম্যাচ যেটি খেলছেন পালাতিয়া সেবক সমিতি এবং ঘাটার চাল ক্রীড়া চক্র।
আবির কিন্তু ক্লিয়ার করলেন পাল্টা আক্রমণে করার আশাবাদ সমাজে অত্যন্ত গতি সম্পন্ন আক্রমণ গোলের সম্ভাবনা কিন্তু না এই মুহূর্তে কিন্তু হাটের ছেলে খেলার দিকে শামীম চমৎকার একটি বানানো বল তিনি প্রস্তুত হয়ে যাচ্ছেন কলাফিয়া সেবক সেবকী কোন বলানা আবির তিনি থ্রো করলেন থ্রো করার জন্য প্রস্তুত থ্রো করলেন হট করে ক্লিয়ার করলেন সাথে সাথে কোনো খেলা দিতে পারেনি পাল্টা আক্রমণে ঘাটের জল ক্রীড়া চক্র চমৎকার স্ট্রাইকার গোলরক্ষক তার নিয়ন্ত্রণে বলটি রেখেছেন কোন বিকল্প খেলার ফলাফল যাচ্ছে ঘাটের জল ক্রীড়া চক্র 2 ফলাতে সেবক সেবকী 1 করার জন্য তিনি প্রস্তুত হয়ে যাচ্ছেন থ্রো করলেন এই মুহূর্তে তিনি আন্তরিক আক্রমণে যাওয়ার চেষ্টা কলাতের সেবক সেবকী এখন কিন্তু তাদের নিয়ন্ত্রণে বল পাল্টা আক্রমণে ঘাটের জল ক্রীড়া চক্র এখন কিন্তু বিপদ নামিনি ছিল কিন্তু না সাইড ভার ঘাসে কিন্তু বল চলে গেল গোল লাইনের বাইরে চমৎকার একটি শট এই মুহূর্তে ঘাটার জেলা খেলার জন্য নিয়ন্ত্রণ বল ভাই কোন চেঞ্জ হবে আমরা কিন্তু আক্রমণের প্রচেষ্টা ম্যাচ রূপান্তরিত করে দিলেন বাম প্রান্ত দিয়ে আমরা কিন্তু সেবক সেবকী খেলোয়াড়দের পাল্টা আক্রমণ কোন খেলোয়াড় সেখানে নেই অর্থাৎ বল চলে গেল আবার কিন্তু গোল লাইনের বাইরে ঘাটার চরে অনুকূল প্রচুর দর্শক হয়েছে কিন্তু দর্শকদের কোন উল্লাস উচ্ছ্বাস নেই অর্থাৎ স্টেডিয়াম গুলোতে যখন আমরা টিকিট কেটে পকেটের টাকা দিয়ে খেলা দেখতে যাই তখন কিন্তু আক্রমণ হলে দর্শকদের চিৎকার উল্লাস করতে হতো কিন্তু সেই ভূমিকা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না অনেকটা পিছিয়ে রয়েছে দর্শকরা এবং আহ্বান করব সকল দর্শকদের ম্যাচটি চাঙ্গ করার জন্য অন্তত পক্ষে এই মুহূর্তে কিন্তু ঘাটা জেলায় খেলার জন্য নিয়ন্ত্রণ বল রাখতে পারলেন না পাল্টা আক্রমণে খেলার সেবক সেবকী অত্যন্ত গোছালো একটি আক্রমণ বাম প্রান্ত থেকে সুহান শেষ মুহূর্তে বল চলে গেল 500 রেখার বাইরে আরেকটি থ্রো এবারে কিন্তু বিপজ্জনক জায়গা বল শেষ মুহূর্তে গোলরক্ষক তিনি তার নিয়ন্ত্রণে বল রেখেছেন বাড়িয়ে দিয়েছেন শান্ত খেলোয়াড় আবার কিন্তু কলাতিয়া সেবক সমিতির একটি আক্রমণ বাম প্রান্ত দিয়ে অত্যন্ত গোছালো ফুটবল খেলছেন এই মুহূর্তে কলাতিয়া সেবক সমিতি সে কথা কিন্তু না বললে না চমৎকার একটি আক্রমণ শেষ মুহূর্তে ক্লিয়ার হয়ে গেল বল চলে গেল আবার কিন্তু 500 রেখার বাইরে থ্রো বলেন আবির তিনি প্রস্তুত হয়ে গেছেন থ্রো করার জন্য খাটার চরে অনুকূল খেলার ফলাফল খাটার চর 2 এবং কলাতিয়া সেবক সেবকী দ্বিতীয়ার্ধে খেলা চলছে এই মুহূর্তে ঘাটার চরে আক্রমণ শেষ পর্যন্ত কিন্তু বল কেড়ে নিলেন কলাতিয়া সেবক সমিতির খেলোয়াড়েরা তাদের নিয়ন্ত্রণে বল রেখেছেন কিছুটা ব্যাক পাস করে দিলেন সোহানের উদ্দেশ্যে বাম প্রান্ত দিয়ে একটি আক্রমণে যাওয়ার চেষ্টা আমরা কিন্তু হেড হলো কিন্তু চমৎকার একটা আক্রমণ আগামী শুক্রবার এই টুর্নামেন্টে
দ্বিতীয় খেলা 7টা মাঠে এবং টুর্নামেন্টের তৃতীয় খেলা সিরাজনগর মাঠে। আপনারা সেই খেলা দেখার জন্য সকলেই আমন্ত্রিত। এই মুহূর্তে কিন্তু ঘাটে চলে একটি আক্রমণ ডান প্রান্ত দিয়ে চমৎকার বোঝাপড়া। এখন কিন্তু বিপদ কাটেনি দলনায়ক শামীম, কিন্তু বাধা দিচ্ছেন আমি, তিনি বাধা দিলেন পাল্টা আক্রমণে। ঘাটের চল এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ সমাজের একটি আক্রমণ বাম প্রান্ত দিয়ে বাড়িয়েছেন, কিন্তু বলের লাইনে কিন্তু কোনো খেলোয়াড় নেই। পাল্টা আক্রমণে ঘাটের চল খেলা কিন্তু এই মুহূর্তে আক্রমণ পাল্টা আক্রমণ উভয় ধরি করছেন সেই কাঙ্ক্ষিত গোল। আমরা কিন্তু ঘাটের চল একটি গতি সম্পূর্ণ একটি আক্রমণ, চমৎকার একটি আক্রমণ, কিন্তু অফ সাইডে ভাগে পড়েছিলেন আকসাইবাসী এবং কেরানীগঞ্জ মডেল ক্রীড়া সংগঠনের উদ্যোগে চমৎকার একটি টুর্নামেন্ট। আমরা কিন্তু ইমাম তার নিয়ন্ত্রণ বল বাম প্রান্ত দিয়ে বাড়িয়ে দিলেন সতীর্থ খেলোয়াড়কে। অত্যন্ত মনোসংযোগ ভাবে খেলা দেখছে আমাদের সবার প্রিয় তারুণ্যের অহংকার, আমাদের ঢাকা দুইয়ের গর্ব ব্যারিস্টার ইরফান ইবনে আমান আমি ভাই, সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি। আমরা সকল দর্শক ব্যারিস্টার আজকে টুর্নামেন্টের প্রধান অতিথির জন্য সকল দর্শক একসাথে তালি বাজায় আজকে প্রধান অতিথির জন্য ব্যারিস্টার আমি ভাই, সাংগঠনিক সম্পাদক, একজন ব্যক্তিত্ব। অত্যন্ত চমৎকার ভাবে তিনি ম্যাচটি দেখছেন, মনে হচ্ছে যে বিশ্বকাপের ম্যাচই তিনি দেখছেন বসে। আমরা সে কথা বলতে পারি নিঃসন্দেহে। অর্থাৎ ঢাকার মাঠগুলোতে যখন আক্রমণ করে তখন দর্শকদের কিন্তু চিৎকার উল্লাস কিন্তু হয়, সেই ধরনের ভূমিকা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। লম্বা করে ছয় করেছে, হেড হলো। আমরা কিন্তু আবি চমৎকার ভাবে বাড়ালেন, সেখানে খেলোয়াড় রয়েছেন অত্যন্ত দূরপাল্লার একটি কিক, সাইড ভার খসে বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক খেলার চারে কোনো ফুল কানায় কানায় মাঠ পূর্ণ দর্শক, সে কথা কিন্তু না বললেই না। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মহিলা দর্শকরা কিন্তু তারা প্রাণবন্ত ম্যাচ কিন্তু উপভোগ করছেন। আমরা কিন্তু আক্রমণ কালাতিয়া শত্রু সমকের অনুকূলে এখন কিন্তু তাদের নিয়ন্ত্রণে বল শেষ পর্যন্ত কিন্তু বল চলে গেল 500 রেখার বাইরে। খাটের চরের অনুকূলে ফাউল ফ্রি কিক। ঘাড়ে চলে খেলার নিয়ন্ত্রণ পাও লম্বা করে বাড়ালেন, ফিট করে ক্লিয়ার করলেন। আমরা কিন্তু খেলাতে খেলার জন্য একটি আক্রমণ সাইদ সোহান চমৎকার ভাবে বাড়ালেন, উদ্দেশ্য ছিল 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তার নিয়ন্ত্রণে। এখন কিন্তু তার নিয়ন্ত্রণে বল, একজন খেলোয়াড় তাকে বাধা দেওয়ার চেষ্টা এবং রেফারির বাঁশি। প্রচুর দর্শক, কানায় কানায় মাঠ পরিপূর্ণ দর্শক, অনেক দর্শক জানাচ্ছি তিনি ধৈর্য সহকারে সেই গাছের উপরে উঠে এই ম্যাচটি দেখছেন। এবারে কিন্তু বিপজ্জনক জায়গায় শেষ পর্যন্ত কিন্তু কলাপিয়ার সদস্য মন্ত্রী খেলার জন্য বল বাম প্রান্ত দিয়ে একটি আক্রমণ, পাল্টা আক্রমণে ফাটা চলে ক্রীড়া চক্র। এই মুহূর্তে ফাটা চলে একটি আক্রমণ, বাম প্রান্ত দিয়ে একটি আক্রমণ, অত্যন্ত গোছালো একটি আক্রমণ, চমৎকার বাড়ালেন। শেষ মুহূর্তে স্বামী রাখতে পারলেন না। আবার কিন্তু ইমাম পাল্টা আক্রমণে পালাতে সর্বসম্মতি সোহান সাইদ বাম প্রান্ত দিয়ে আবার কিন্তু কলাকার সর্বসম্মতির একটি আক্রমণ এবং রেফারির বাঁশি। লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য স্বামী তার নিয়ন্ত্রণে বল রেখেছেন।
আমরা কিন্তু ঘাটা চলে দিচ্ছে আক্রমণ, দেখা যাক কি হয়। গোলরক্ষক নিয়ন্ত্রণ করে দিয়ে রাখলেন, লম্বা করে বাড়াই এবং সতীর্থ কোনো খেলারকে তিনি দিতে পারলেন না। বামপন্থ দিয়ে কলকাতার সবুজ একটা আক্রমণ, অত্যন্ত গোছালো আক্রমণ। এই মুহূর্তে শেষ মুহূর্তে কিন্তু বল পাঠিয়ে দিলেন পাঁচশো রেখার বাইরে। আরেকটি থ্রি কলকাতা সবুজ অনুকূলে। ছয় করার জন্য প্রস্তুত কলকাতার সবুজ অনুকূলে ছয় করলেন এবং আবার কিন্তু বল চলে গেল। প্রচুর দর্শক ম্যাচটি দেখছেন, অনেক মুরব্বী দর্শক সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি তারা দেখতে পাচ্ছেন আকসেল মাঠ থেকে। আবার কিন্তু ক্রীড়া চক্রের একটি আক্রমণ, পাল্টা আক্রমণে কলকাতা সবসময় বাম প্রান্তে একটা আক্রমণ, অত্যন্ত বিপজ্জনক জায়গা বল এবং তাকে কিন্তু চমৎকার ভাবে বাধা দিলেন ঘাটাচারের একজন রক্ষণভাগের প্রহরী। পাল্টা আক্রমণে ঘাটাচার ক্রীড়া চক্র, অত্যন্ত দ্রুত সম্পূর্ণ আক্রমণ ঘাটাচারের একাধিক খেলোয়াড় বাধা দেওয়ার চেষ্টা, শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। একটি নিশ্চিত আক্রমণের প্রচেষ্টা ব্যর্থ রূপান্তরিত হয়ে গেল। এখন কিন্তু তাদের আক্রমণ অত্যন্ত গোছালো আক্রমণ ঘাটাচার ক্রীড়া চক্রে। শামীম দারুণ একটি আক্রমণ, ডান প্রান্ত দিয়ে একটি আক্রমণ এবং রেফারির বাঁশি। জয়া ইমাম তিনি প্রস্তুত হয়ে নিচ্ছেন। 4 মিনিট আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল স্কোর। আমরা কিন্তু বিপজ্জনক জায়গা বল, দেখা যাক কি হয়। বড় একটি শট ছিল, শেষ পর্যন্ত দুর্বল একটি, এখন কিন্তু বিপদ কাটেনি। ব্যাক টু ব্যাক কিন্তু বেশ একটি শট ছিল, কিন্তু গোলরক্ষক ছিল প্রস্তুত, লম্বা করে বাড়ালেন। একেবারে শেষ মুহূর্তে খেলা চলছে। দারুণ একটি ম্যাচ উপভোগ করছেন অত্যন্ত মনোসংযোগ সহকারে আমাদের আজকের টুর্নামেন্টের প্রধান অতিথি, তারুণ্যের অহংকার, অত্যন্ত আস্থাবাদী ব্যক্তিত্ব, সবসময় ক্রিয়ার মধ্যে তার ভূমিকা, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাই। তিনি কিন্তু পুরো ম্যাচটি কিন্তু দারুণভাবে উপভোগ করছেন এবং এবারে কিন্তু লম্বা করে বাড়ালেন বাম প্রান্ত থেকে একটি আক্রমণ শেষ মুহূর্তে, বাম প্রান্ত দিয়ে কলকাতার সবুজ একটি আক্রমণ, চমৎকার একটি কিক, কিন্তু গোলরক্ষক ছিল প্রস্তুত, কোনো বিপদ হয়নি। খেলার ফলাফল ছিল ঘাটাচার ক্রীড়া চক্র 2, কলকাতা সবুজ 1। এই মুহূর্তে ঘাটাচার খেলোয়াড়দের নিয়ন্ত্রণ বল, শামীম তার নিয়ন্ত্রণে বল রেখেছেন, কাকে দিবেন, কিছুটা ব্যাক পাস করে দিলেন ইমনকে। বামপন্থী একটি আক্রমণ, ইমন এখন কিন্তু তার নিয়ন্ত্রণে বল, চমৎকার ভাবে কাটাবার চেষ্টা, একাধিক খেলোয়াড়কে বাধা দেওয়ার চেষ্টা, এখনো কিন্তু তার নিয়ন্ত্রণে রেখেছেন। সেন্টার করলেন, এখন কিন্তু সেই আবার কিন্তু একটি আক্রমণ, বিপজ্জনক জায়গা বল, চমৎকার ভাবে ক্লিয়ার করলেন, কোন ঝুঁকি নিলেন না। একটি নিশ্চিত আক্রমণের প্রচেষ্টা ব্যর্থ রূপান্তরিত করে দিলেন। ঠিক দিলেন, এবারে কিন্তু হেড হতে পারে এবং ফাঁকা জায়গায় কিন্তু বল, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু বল চলে গেল গোল লাইনের বাইরে। এই মুহূর্তে কিন্তু কলকাতার সবুজ একটা আক্রমণ, ফাঁকা জায়গায় কিন্তু বল, দেখা যাক কি হয়। একটি নিশ্চিত একটি আক্রমণ ছিল এবং ম্যাচটি কিন্তু শেষ হলো এবং ঘাটাচার ক্রীড়া চক্র তারা 2-1 গোলে কলকাতার সবুজ পরাজিত করল।